অন্য একটি তারাকে ঘিরে ঘুরতে থাকা বহুদূরের এক গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে নতুন ও এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। K2-18b নামের ওই গ্রহে এমন কণা শনাক্ত হয়েছে যা পৃথিবীতে সরল জীবদেহ থেকে উৎপন্ন হয়ে থাকে বলে জানিয়েছে গবেষকরা। নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপের সাহায্যে গ্রহটির বায়ুমণ্ডলে এ নিয়ে দ্বিতীয়বার ও আগের তুলনায় বেশি সম্ভাবনাময় প্রাণ সংশ্লিষ্ট রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেল। তবে কেমব্রিজের গবেষক দল ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ফলাফল নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন। এটি একটি বিশাল আবিষ্কার। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ বিজ্ঞানের জগতে একটি প্রজাতি হিসেবে এটি আমাদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, এবং আমাদের এটি খুব সাবধানতার সাথে মোকাবেলা করতে হবে, কারণ আমরা চাই এটি সত্যিই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক। আমরা যা দেখেছি তা আসলেই প্রাণ। K2-18b গ্রহটি পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড় এবং এটি আমাদের থেকে 700 ট্রিলিয়ন মাইল দূরে অবস্থিত। নাসার এই টেলিস্কোপটি এত বেশি শক্তিশালী যে তা K2-18b যে লাল সূর্যকে ঘিরে আবর্তিত হয় তার মধ্য দিয়ে আসা আলো থেকে গ্রহটির বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপের শক্তিশালী বিশ্লেষণ ক্ষমতার মাধ্যমে গ্রহটির বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন নির্ণয় করা হচ্ছে। গবেষকরা বলছেন বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড অথবা ডাইমিথাইল ডিসালফাইড নামের কমপক্ষে একটি অণুর উপস্থিতির ইঙ্গিত মিলেছে, যা পৃথিবীতে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। কেবল একবার পর্যবেক্ষণে গ্রহটির বায়ুমণ্ডলে এ ধরনের বিপুল পরিমাণ গ্যাস দেখে বিস্মিত গবেষকরা। গ্রহটির বায়ুমণ্ডলে যদি সত্যিই এই পরিমাণ গ্যাস থাকে তা হবে পৃথিবীর তুলনায় কয়েক হাজার গুণ বেশি। আর এর সঙ্গে যদি সত্যিই প্রাণের সম্পর্ক থাকে তাহলে ওই গ্রহটি প্রাণে পরিপূর্ণ। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।